প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের গ্রামে। এটি হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, নাম মামুদপুর কলোনি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুল থেকেই আমার পড়াশোনা শুরু হয় এবং এই স্কুলের অবস্থা কিন্তু এত সুন্দর ছিল না। উপরে ছিল টিনের চাল এবং ইটের দেওয়াল। সামনের বারান্দায় ছিল লাল রঙের এই যে গোল গোল পিলার দেখছেন, এই রকম পিলার ছিল, একটিমাত্র পিলার এখনো এখানে রয়েছে। এই হলো আমাদের প্রাইমারি স্কুল। এই স্কুলেই আমি পড়াশুনো করেছি, এই স্কুল মাঠে খেলাধুলো করেছি। এটি খুব বড় একটি স্কুলের মাঠ এবং এই স্কুলেই যখন আমি ক্লাস 1-এ পড়ি সেই বছর থেকে প্রথম মিড ডে মিল খাওয়ানো শুরু হয়। আমার সেই দিনের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি বাড়িতে গিয়ে থালা নিয়ে এসেছিলাম, ছোটবেলাকার অনেক কথা মনে পড়ে যাচ্ছে। তো এরপরেই আমরা চলে আসবো আমাদের বাড়িতে। এটি হচ্ছে আমাদের বাড়ি, এটি আমাদের গ্রামের বাড়ি। এখানে আমি ছোটবেলায় থাকতাম। এখানে কোনো বৈদ্যুতিক আলো ছিল না, কেরোসিনের লম্ফ এবং হারিকেন জ্বালিয়ে এখানে পড়াশোনা করতাম। রাতের বেলায় এটি ছিল একমাত্র সম্বল। আজ থেকে ঠিক 20 বছর আগে আমি এই বাড়িতেই থাকতাম এবং এখানেই আমার জন্ম হয়। এই যে ঘরের ঢুকেই ডান সাইডে এই যে কোণাটা দেখছেন, এখানে আমাদের চৌকি পাতা থাকতো। এখানে আমি থাকতাম, বাবা থাকতো, মা থাকতো। এই যে এই জায়গাটা। এদিকে ধানের গোলা ছিল, অর্থাৎ গোল একটা পাত্রর মতো ছিল, সেখানে ধান থাকতো। ধানের গোলা অনেকেই যারা গ্রামে থাকেন তারা জানবেন। আর এই জায়গাটা আমরা ঝুলন করতাম। এই যে এই জায়গাটা আমাদের ঝুলন হতো, রাধা কৃষ্ণের ঝুলন। এখানে আমরা সাজাতাম। আর এটা ছিল আমাদের মেন ঘর এবং এখানটায় আমাদের বড় চৌকি পাতা থাকতো। এখানে বর্দি ছর্দি আমি ঘুমাতাম। আর এখানে ছিল আমাদের সিংহাসন, ঘরে ঢুকেই ডান দিকে ঠাকুরের সিংহাসন। এই দেখ, চাঁদমালা না কি বলা হয়, এই জিনিসটা এখনো রয়েছে। এই জায়গাটা টানা, এখানে আমাদের সিংহাসন থাকতো এবং এটা আমাদের ভেতরের ঘর ছিল। এই ঘরটা কিন্তু 4 চালা এবং যেমনটা বলেছিলাম এখানটায় ধানের গোলা থাকতো, মানে ধান রাখা হতো। এবং আমি তো খুব ছোট ছিলাম, তো আমি ওই গোলার মধ্যে ঢুকতাম, অন্য কেউ বড়রা ঢুকতে পারতো না। আমি ঢুকে ধান বার করে দিতাম। হাঁড়ি ভর্তি ভর্তি আমাদের ধান সিদ্ধ করা হবে। এবং এখানে অনেক সময় যন্ত্রপাতি থাকতো বাবার কাজের, বা যে যন্ত্রপাতি দিয়ে কাজ করতো সেগুলো এখানে রাখা হতো এবং অন্যান্য ঘরের জিনিসপত্র এইসব জায়গায় রাখা হতো। আজকে এই ঘরটা ভগ্ন প্রায় হয়ে গেছে, এটা ভেঙে ফেলতে হবে। আমি ভাবলাম যে স্মৃতি বিজড়িত এই জায়গাটা, মানে এই ঘরটা আপনাদের সবাইকে দেখাই এবং নিজের কাছেও স্মৃতি হিসেবে রেখে দিই। তো সেই জন্য আমি ভিডিও করলাম। এই ঘরটা এমনই, এই চারিপাশ দিয়ে ঘুরে ঘুরে আবার এই পাশ থেকে আসা যাবে। ওই ঘরটা 4 চালা ঘর, 4টে চাল। অনেকেই জেনে থাকবেন যারা ঘর বানান এখনো, বা যারা এইসব পুরোনো দিনে ছিলেন আমার মতো, যাদের গ্রামের বাড়ি, তারা অনেকেই জানবেন। এই যে উপরে ছিল টিন এবং টালি, এটা আমাদের পুরোনো বাড়ি। সামনের অংশটা টিন দেওয়া। আমি একটু বাইরেটা ঘুরে দেখাবো আপনাদের। এইটা হচ্ছে পুরোনো আমাদের গ্রামের বাড়ি। এই যে এখানে পুকুরটা, এখানে একটা পুকুর মতো ডোবার মতো ছিল, এখন প্রায় ভরাট হয়ে গেছে। আর এই জায়গাটায় ছিল আমাদের রান্নাঘর। এই লিচু গাছের পাশে আমাদের রান্নাঘর ছিল এখানে। এই যে লিচু গাছটা, এই লিচু গাছটা তখন ছোট্ট ছিল।
তার পাশে এখানটায় রান্নাঘর ছিল। এবং আগে যখন আমরা এখানে থাকতাম, অর্থাৎ আজ থেকে ঠিক 20 বছর আগে, এই জায়গাটা একটি দরজা ছিল। এই যে এই জায়গাটা একটি দরজা ছিল, ঘরের দরজা, ঘর থেকে বেরোনো। এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এটা আমার কাছে স্মৃতি হয়েই থেকে যাক, কেননা ভবিষ্যতে হয়তো কয়েক বছর পরে এই ঘরটাকে ভেঙে হয়তো এখানে নতুন ঘর হবে, তো আর হয়তো আমি এই ঘরটাকে দেখতেও পারবো না আর আপনাদেরকে দেখাতেও পারবো না। তো সেই জন্য আমি এখন একটি ভিডিও করে রাখছি, স্মৃতি হিসেবে থেকে যাক। পরবর্তীকালে এই ঘর ভেঙে ফেললে এখানে আবার নতুন ঘর হবে। এই ঘরটার বয়স ধরে নিন তাও 35-36 বছর, তারও বেশি। আমি হওয়ার আগেও এই ঘরটা তৈরি। পরবর্তীকালে মেরামত করা হয়েছিল, কিন্তু এই এটাকে ডোয়া বলা হয়, মানে মাটি থেকে এতটা উঁচু ভিত, মাটির ভিত, এটাকে আমরা ডোয়া বলি। জানি না কেউ জানেন কিনা, অনেকে জেনে থাকবেন। আগেকার দিনের ঘর এরকম উঁচু মাটির ভিত করে তারপরে করা হতো। তো এখনের মতো টাটা। আপনারা বলবেন কেমন লাগলো সেই সব পুরোনো দিনের স্মৃতি। আমার তো খুবই মনে পড়ে গেল। আপনারা জানাবেন আপনারা এরকম কিছু অভিজ্ঞতা আপনাদের আছে কিনা, বা এরকম কিছু স্মৃতি আপনাদের আছে কিনা, অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন।